হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না, আমি আসলে একটু ড্রামাটিকভাবে আজকে ভিডিওতে এসে হাজির হলাম। আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত বা আমাদের বহুল প্রতীক্ষিত বলা উচিত পেরি-পেরি চিকেন রেসিপি। তো এটা আসলে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পেরি-পেরি চিকেন সস। প্রথমে আমরা দেখব কিভাবে সসটা বানানো যায়, এটা সস বলা যায় বা ম্যারিনেশনও বলা যায়। আর সেকেন্ড হচ্ছে আমরা দেখব হচ্ছে কীভাবে এটা দিয়ে ম্যারিনেশন করে আমি আপনাদের জন্য চিকেনটা প্রিপেয়ার করি। আপনাদের জন্য মিনস অ্যাকচুয়ালি খাবো আমি, কিন্তু এটা প্রিপেয়ার করব আমি আপনাদের জন্য। তো পেরি-পেরি রেসিপিটা অনেক বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড। সাউথ আফ্রিকায় নান্দুজ এটাকে পরিচিত করছে। মূলত এটা পর্তুগিজের একটা কোম্পানি। 1987-এ তারা প্রথম তাদের অপারেশন শুরু করে জোহানেসবার্গে। সেখান থেকে এটা সারা পৃথিবীতে ছড়ায়া যায়। ওভার 35 কান্ট্রিজে নান্দুজের অপারেশন আছে এবং তারাই এই নাম এবং এই রেসিপিটাকে বিখ্যাত করে ফেলছে। এটা আমার কোনো পার্সোনাল রেসিপি না। এই রেসিপি যেই অরিজিনাল ভার্সনটা আছে সেটাই আমি এখানে অ্যাকচুয়ালি অলমোস্ট ফলো করছি। কিছু জিনিস আমি অ্যাভয়েড করছি। যেই জিনিসগুলো আমি অ্যাভয়েড করছি সেগুলো আমি আলাদা লিখে দিব এই ভিডিওর নিচে, বা আপনারা যদি ভিডিওটা ফেসবুকে দেখেন ওখানেও লেখা থাকবে আলাদা করে। আমি অ্যাকচুয়ালি 2টা বা 3টা চিলি ব্যবহার করি নাই, কারণ পেরি-পেরি রেসিপিটা অ্যাকচুয়ালি খুব স্পাইসি বা খুব হট একটা রেসিপি। এটাকে এক্সট্রা হট বলা হয়, আসলে খুব ঝাল। আপনারা ইচ্ছা করলে সেই জিনিসগুলো অ্যাড করে, যদি বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল থাকে আপনারা অ্যাড করে ব্যবহার করতে পারেন, বা আমাদের লোকাল চিলি, লোকাল মরিচ, ঝাল গোড়া মরিচ, শুকনা মরিচ যা কিছু আছে আপনারা ইচ্ছা করলে সেভাবে ব্যবহার করতে পারেন। বাট আমি এটাকে যথাসম্ভব মাইল্ড স্টাইলে করেছি। এই তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে আমি প্রথমেই যা করেছি তা হচ্ছে যে আমি এখানে 2টো ক্যাপসিকাম নিয়েছি, বা আপনারা অনেকে বলে বেল পেপার হিসাবেও বলে, বা পেপারস বলে এখানে। আর 2টা রেড অনিয়ন নিয়েছি। এই রেসিপিটাতে রেড অনিয়নটা অনেক ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই যে বেগুনি কালারের যেই পেঁয়াজটা। সাদা পেঁয়াজ দিলে এটা সাদা পেঁয়াজের টেস্টটা একটু ডিফারেন্ট হয়, এই জন্য এটা আমরা ব্যবহার করি না। আমরা এই রেড অনিয়নটাই এখানে ব্যবহার করি। তো আমি এগুলি পিস করে নিচ্ছি এবং এটা একটা কাস্ট আয়রন ট্রেতে নিচ্ছে। এই ট্রেটার আসলে মজা হচ্ছে যে এটা নর্মালি ট্রে তো সবই স্টিলের হয়, কিন্তু আমাদের এই ট্রেটা হচ্ছে কাস্ট আয়রন ট্রে। আমি আপনাদেরকে ট্রেটা একটু দেখাচ্ছি। এটা কাস্ট আয়রন দিয়ে তৈরি করা ট্রে, খুব বিখ্যাত একটা ট্রে, আমাদের কিচেনে বহু বছর ধরে আছে। আমাদের বাংলাদেশে আপনারা লক্ষ্য করবেন, আমি এই জিনিসটা একটু রেসিপির মাঝখানে একটু বলে নিই, খুব ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে লোহার দোকানগুলোতে গেলে যেখানে ওই যে তাওয়া বিক্রি করে, হ্যাঁ, রুটির জন্য, ওখানে যেগুলি অনেকটা লোহা দিয়ে গলায় যেই তাওয়াগুলো বানায় ওই ধরনের এগুলিকে ইংলিশে কাস্ট আয়রন বলে। এই ধরনের যদি আপনারা রোস্টিং ট্রে পান খুব ভালো। আপনারা দেখবেন যে এই ট্রেতে আমরা 2ভাবে রান্না করতে পারি। এটা ওভেনেও রান্না করা যায় এই ট্রে দিয়ে, এটা সরাসরি চুলায়ও ইচ্ছা করলে দেওয়া যায়। এবং এই ট্রেগুলো অনেক সময় আরও লম্বা হয়, তাতে হয় কি 2টা স্টোভের উপরে এটা দেওয়া যায়। কাস্ট আয়রন ব্যবহার করার কারণ হচ্ছে যে এর মধ্যে এই ট্রে থেকে এক ধরনের বার্ন আসে, যে বার্নটা অ্যাকচুয়ালি আপনি নর্মাল প্যান থেকে ওইভাবে পাওয়া যায় না। আপনারা ইচ্ছা করলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে, এটা আমার সাজেশন, জাস্ট আমার প্ল্যান ছিল এই জিনিসটা করার, কিন্তু আমি করার অ্যাকচুয়ালি সুযোগ হয় নাই, কারণ কিচেনে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো শুটিং করা খুব কুইকলি করা। আজকে একটু সময় আছে বলে এই রেসিপিটা আপনাদের সাথে আলাপ করছে। এটা অ্যাকচুয়ালি আগে শুটিং করা ছিল, যেই মূল কাজটা আপনারা দেখতে পাচ্ছেন। যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনারা ইচ্ছা করলে চুলায় আগুনে সরাসরি পেপারটাকে বার্ন করে নিতে পারেন, একটা টং দিয়ে ধরে, বা যেভাবে ওই যে আমরা যেমন বেগুন বার্ন করা হয় ফয়েল পেপার দিয়ে মোড়ায়, এটা ইচ্ছা করলে আপনারা ওভেনে দিয়ে দিতে পারেন। জাস্ট খেয়াল করতে হবে যে একদম পুড়ের যাতে না যায়, হালকা বার্ন হবে, এটাই। তো আমি এখানে যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি এগুলিকে টুকরা টুকরা করছি, অনিয়ন এবং পেপার। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি তো বেশি টুকরা টুকরা করি নাই, জাস্ট নর্মাল স্লাইস। এর সাথে আমি অ্যাড করেছি হচ্ছে কিছু তেল, আমি সবগুলো পরিমাণে ভিডিওর নিচে দিয়ে দিব। সামান্য গার্লিক আর রেড চিলি, গ্রিন চিলি, ঝাল যথেষ্ট কম, এগুলি খুব মাইল্ড চিলি, এই জন্য আমি এগুলি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে এইখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। আর মূল রেসিপিতে এখানে ইউজ করা হয় সেরানো চিলিজ,
এটা অ্যাকচুয়ালি একটা বিখ্যাত চিলি, আমি আপনাদেরকে ছবিতে এখন দেখাচ্ছি। এই সেরানো চিলিজটা যদি বাংলাদেশে অ্যাভেলেবল হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, বাট সবসময় মনে রাখতে হবে যে এই চিলিগুলো খুব হট হয় এবং এগুলি হজম করতে খুব অসুবিধা হয়। তো আমি সব কিছু একসাথে করে এখানে একটু পাপরিকা দিয়েছি, 2 ধরনের পাপরিকা লাগবে। আপনারা ওই নিচে ডিটেলসে গিয়ে পড়লে দেখতে পাবেন। এখানে স্মোক পাপরিকা ব্যবহার করেছি, নর্মাল পাপরিকা ব্যবহার করেছি। আমি ব্যবহার করেছি এখানে কায়ান পেপার, কিছুটা কায়ান পেপার দেবো, আর সল্ট আর ব্ল্যাক পেপার, এগুলি সব মিক্স করে আমি এটা চুলায় দিয়ে দিলাম। এটাই আমি আপনাদেরকে বলছিলাম যে এটা আমি প্রথমে চুলায় রান্না করব, অর্থাৎ হালকা ফ্রাই করব, তেল তো আগেই দিয়ে দিলাম, এবং পরে এটাকে ওভেনে ট্রান্সফার করে নিয়ে যাব। আপনাদের জন্য এটা যেভাবে সুবিধা হয় আপনারা ইচ্ছা করলে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখানে যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি জিনিসগুলো এইভাবে চুলায় কিছুক্ষণ রান্না করছি, যখন একদম সফট হয়ে আসছে তখন আমি এটা ওভেনে আরও 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। চুলার উপরে এটা 15 মিনিটের মতো আমি রান্না করছি, অর্থাৎ মিডিয়াম হিটে, অত হাই হিটে না, কারণ পুড়েও যেতে পারে যতই কাস্ট আয়রন হোক। সব কিছু হয়ে যাওয়ার পরেও আমি ওভেনে দিয়ে দিচ্ছি এটা। ওভেনে এটা অ্যানাদার 10 মিনিটস এটা কুক হবে। কুক হওয়ার পরে আমি যে জিনিসটা করছি এবং সব কিছু আমি আমার ফুড প্রসেসরে ট্রান্সফার করে নিয়ে গেছি। এখন আপনাদের কাছে যদি ফুড প্রসেসর না থেকে থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে, কারণ যেহেতু জিনিসগুলো রান্না হয়ে গেছে এটা অলমোস্ট সফট হয়ে গেছে, সো এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলাও কোনো ব্যাপার না। এখানে প্রয়োজনে আপনারা আরেকটু বেশি অয়েল ব্যবহার করতে পারেন যদি ব্লেন্ডিংয়ের সমস্যা হয়। দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ লেমন, আপনারা ইচ্ছা করলে লাইমও ব্যবহার করতে পারেন। লেমন হচ্ছে হলুদ, যেটা আমরা এখানে লেমন ডাকি ওইটাকে, লাইম হচ্ছে যেটা গ্রিন লেবু। আপনার ইচ্ছা করলে লেবুর পরিমাণটা বাড়াইতে পারেন। অরিজিনাল রেসিপিতে ওরা ইউজ করে হচ্ছে রেড ওয়াইন ভিনেগার, যেহেতু আমাদের ওই সময় রেড ওয়াইন ভিনেগার অ্যাভেলেবেল ছিল না, বাট আপনাদের কাছে যদি রেড ওয়াইন ভিনেগার থাকে সেটা ব্যবহার করতে পারেন, বা প্লেন ভিনেগার থাকলেও সেটা ব্যবহার করতে পারেন। আর আমি ব্যবহার করেছি হচ্ছে একটা পুরো লেবুর জেস্ট, লেমন জেস্ট বলে এটাকে, গ্রেটেড করে নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেটেড করে সেটা ব্যবহার করছি। আর অনেক সময় আপনারা ইচ্ছা করলে এটাতে গার্লিকটা রোস্ট করে দিতে পারেন, ওই যে আগের মতোই চুলার উপর হালকাভাবে, বাট আমি এখানে চপড গার্লিক ব্যবহার করেছি। এটা কি করব, আমরা যেই জিনিসটা করবো হচ্ছে এটা প্রথম ওখানে ট্রান্সফার করে, ফুড প্রসেসরে ট্রান্সফার করে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম স্মুথভাবে। এবং আমি ব্লেন্ড করে এর মধ্যে লেমন জেস্ট অ্যাড করেছি, এর মধ্যে আমি চিলি অ্যাড করেছি। ফার্দার চিলি হচ্ছে আমি লিটল বিট অফ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হচ্ছে আমাদের যেটা শুকনো মরিচ যেটা পাওয়া যায়, এটা ভাজি ছাড়া যে শুকনো মরিচ সাধারণ, সেই শুকনো মরিচটাকে ক্রাশ করে এই চিলি ফ্লেক্স বানানো হয়। বাট অরিজিনাল রেসিপিতে এখানে ওরা সেরানো চিলি ব্যবহার করে এবং আফ্রিকান ড্রাইড বার্ডস আই চিলি ব্যবহার করে, এবং সেটার পরিমাণও অনেক, প্রায় 10টা। এই যে রেসিপির পরিমাণ আমি নিচে লিখে দিচ্ছি, সেখানে যে পরিমাণ সেই পরিমাণে এই হয়ে গেল। এটা ব্লেন্ড করার পরে আমি এটা নর্মাল একটা বাটিতে সার্ভ করলাম আপনাদের দেখানোর সুবিধার জন্য। অনেক ক্ষেত্রে ওরা যে জিনিসটা করে সেটা হচ্ছে এটাকে আরও স্মুথ ব্লেন্ডিং করে, আর স্মুথ ব্লেন্ডিং করার পরে তারা এটাকে সিফ বা চালনির মাধ্যমে চেলে নেয় যাতে এটা খুব লিকুইডই হয়, এবং এখানে প্রচুর পরিমাণে তেল ইউজ করে, কারণ এটা ফার্দার চিকেনকে ম্যারিনেশনে সাহায্য করে। আর ওখানে যতটুকু পরিমাণে আমার রেসিপিতে যেই পরিমাণে তেল আছে এটাই আমার জন্য যথেষ্ট। তো এটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেশন করছি, এবং ম্যারিনেশন করে আমি এটা রাখছি হচ্ছে 3 ঘন্টা। বাট আপনাদের পক্ষে যদি সম্ভব হয় ম্যারিনেশনের পরে আস্ত চিকেন হোক, প্যাচ কক করা চিকেন হোক, প্যাচ কক করা চিকেন ইউজুয়ালি নান্দোজে যখন এটা রান্না করা হয় ওরা প্যাচ কক চিকেনকে প্যাচ কক করে নেয় এবং এটা ম্যারিনেশন করে ওভার নাইট রেখে দেয় এবং ওইটা গ্রিলিং করে। আপনাদের যদি বাসা গ্রিলিং থাকে বা গ্রিটেল প্যান থাকে আপনারা ওইটা ব্যবহার করতে পারেন, যদি না থাকে নর্মাল প্যানেও এটা ফ্রাই করা যায়। নর্মাল রোস্টিং ট্রেতে চিকেনটা ম্যারিনেটেড চিকেনটা ট্রান্সফার করে নিচ্ছি এবং এটা ওভেনে রোস্ট করছে। ওভেনে আমি এটা রোস্ট করছি প্রথম 20 মিনিট 180 ডিগ্রি টেম্পারেচারে, কনভেনশন মেথড যেই ওভেন, নট মাইক্রো ওভেন বাই দ্য ওয়ে, নর্মাল ওভেন যেটা, হিট ওভেন যেটা, সেটাতে। এবং এরপরে আমার ওভেনে গ্রিলিং সিস্টেম আছে, সেই গ্রিলিং সিস্টেমে অন করে আমি এটা আরও 10 মিনিট কুক করছি। দ্যাটস ইট, এই হয়ে গেল আমাদের পেরি পেরি চিকেন। খুব সহজ, খুব সিম্পল রেসিপি। এলিমেন্টসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই রেসিপির জন্য, সেটা হচ্ছে এই যে রেসিপিতে আপনারা যা কিছু দেখছেন, আমি আবারও বলছি, হিট বা ঝালের ব্যাপারটা জাস্ট যার নিজের টেস্টের উপরে, বাকি জিনিসগুলো আপনারা মেনটেন করলে হলো। ঝালটা বাড়ানো কমানো আপনাদের নিজেদের পছন্দের উপরে। বাংলাদেশে হয়তো এই সেরানো চিলি আপনারা পাবেন না, বাংলাদেশে হয়তো আফ্রিকান বার্ডস আই চিলি পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। তো আমাদের নর্মাল শুকনো মরিচ আপনারা ব্যবহার করতে পারেন, কাশ্মীরি রেড চিলি পাউডার থাকলে সেটা ব্যবহার করতে পারেন। বাট
আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যেইটাই আপনারা ব্যবহার করবেন, গ্রিন চিলি ব্যবহার করেন, রেড চিলি ব্যবহার করেন, শুকনা মরিচ ব্যবহার করেন, যাই ব্যবহার করেন, চিলিটা কম ব্যবহার করবেন। প্রথমে রেসিপিটা করবেন, দেখবেন কেমন ঝালটা সহনীয় কিনা, তারপর প্রয়োজনে ঝাল বাড়াইতেও পারবেন, প্রয়োজনে ঝাল কমাতেও পারবেন। কিন্তু রেসিপি নর্মালি দেখে বা অন্য কোথাও অনলাইনে রেসিপি দেখে হঠাৎ করে সেই ঝাল ফলো করাটা ঠিক না। এটা ডেঞ্জারাস হইতে পারে, বাচ্চারা খেলে অসুস্থ হতে পারে, ইভেন আমাদের এইজের মানুষজনও খেলে কিন্তু অসুস্থ হতে পারে। তো দ্যাটস ইট, হয়ে গেল পেরি পেরি চিকেন রেসিপি। খুব সহজ, খুব সিম্পল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা একটা থামস আপ দিবেন। আপনারা প্লিজ ট্রাই করবেন রেসিপিটা, এবং আমি অত্যন্ত খুশি হব যদি আপনারা ট্রাই করে আমাকে আমার এই ভিডিওর নিচে জানান, ভবিষ্যৎ ভিডিওর নিচে জানান, অথবা আমাকে মেসেজে যদি আপনারা ছবি পাঠান, আমি খুব খুশি হব। আমার ফিউচারে প্ল্যান আছে, আমি আস্ত চিকেন রেসিপি দিয়ে, অর্থাৎ এই পেরি পেরি সস দিয়ে রোস্ট করব। বাই দা বাই, আরেকটা জিনিস বলে নিই, যদি আপনারা আস্ত চিকেন করেন, তার পাশে যেই সসটা আমরা করছি, এই যে আপনারা যে ভিডিওতে যেই সসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুকড সস, রেডি টু ইট। এটা দিয়ে আমরা ম্যারিনেশন করি এবং চিকেন রান্না করি। বাট এটা সরাসরি খাওয়ার সময় আমরা অনেক সময় বার্গার খাওয়ার সময় মায়োনেজ ব্যবহার করি, বার্গার খাওয়ার সময় কেচাপ ব্যবহার করি, পেরি পেরি চিকেন খাওয়ার সময় আমরা পেরি পেরি সস ব্যবহার করি। এই হচ্ছে আপনাদের পেরি পেরি সস। এটা দুই কাজেই ব্যবহার হবে। যদি এটা গ্রিলিং বা বারবিকিউ করেন, বারবিকিউর সময় এই পেরি পেরি সসটা পাশে রাখবেন। প্রয়োজনে এখানে আরেকটু তেল ব্যবহার করতে পারেন, প্রয়োজনে এখানে আরেকটু ভিনেগার অ্যাড করে নিতে পারেন, প্রয়োজনে এখানে আরেকটু লেমন জুস অ্যাড করে নিতে পারেন। দ্যাটস ইট। অর্থাৎ সিট্রাসি বা চুকার টেস্টটাকে আরেকটু বাড়ায় নিতে পারেন। দ্যাটস ইট। এটাকে বারবিকিউ করার সময় চিকেনের উপরে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দিলেন। এই চিকেন খাওয়ার সময় এই সেম সসে আপনারা ব্যবহার করতে পারেন। এর জন্য ইউজুয়ালি আমরা ন্যান্ডোজে যখন পেরি পেরি চিকেন খাই বা আমরা যখন বারবিকিউ করি, আমরা পেরি পেরি চিকেন করি, আমরা অন্য কোনো সস, অর্থাৎ নো ক্যাচআপ, নো বারবিকিউ সস, নো মায়োনেজ, নাথিং এলস, অন্য কোনো সস পেরি পেরি চিকেনের সাথে খাওয়া হয় না। এটার বিশেষত্ব, এবং এই জন্য এটা এত বিখ্যাত। তো দ্যাটস ইট। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। প্লিজ রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, প্লিজ কনসিডার করবেন সাবস্ক্রাইব করার। আমি শেফ ট্রেনিং দিই এবং পাশাপাশি রেসিপি ভিডিও বানাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।